আশুলিয়া জিরাবো এলাকায় মাস্কট গার্মেন্টস ফ্যাক্টরির সামনে শ্রমিকদের দুই পক্ষের সংঘর্ষে এক নারী শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২০। পুলিশ বলছে, মঙ্গলবার সকালে শ্রমিকরা কাজ করতে এসে দেখেন মেরামতের জন্য কারখানা বন্ধ রাখা হয়েছে। এতে তাদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় মাস্কট গার্মেন্টস ফ্যাক্টরির শ্রমিকদের সঙ্গে পাশে থাকা অন্য দুটি কারখানার শ্রমিকদের সংঘর্ষ বাধে। এদিকে বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন একটি পোশাক কারখানার শ্রমিকরা। সকাল ৯:৩০টার দিকে গাজীপুর মহানগরীর টঙ্গী পশ্চিম থানা খাপাড়া এলাকায় সিজনস ড্রেসেস লিমিটেডের শ্রমিকরা মহাসড়কে নেমে আসেন। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সাম্প্রতিক গণ অভ্যুত্থানের ঘটনায় দায়ের করা দুটি হত্যা মামলায় ৭১ টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবু, দৈনিক ভোরের কাগজ পত্রিকার সম্পাদক শ্যামল দত্ত এবং ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটির উপদেষ্টা কমিটির সভাপতি শাহরিয়ার কবিরকে ৭ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার সকালে তাদের ঢাকায় চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন পুলিশ। শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট প্রত্যেকে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন। সোমবার মোজাম্মেল বাবু ও শ্যামল দত্তকে ময়মনসিংহের ধোবাউড়া সীমান্ত এলাকা থেকে আটকের কথা জানায় পুলিশ। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দলীয় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করছে বিএনপি। মঙ্গলবার দুপুরে এই সমাবেশ শুরু হয়। এতে সভাপতিত্ব করছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত আছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এদিকে গণতন্ত্র দিবস উপলক্ষে দেশের বিভাগীয় শহরগুলোতেও শোভাযাত্রা ও সমাবেশের আয়োজন করেছে বিএনপি। সাতক্ষীরার টানা ৪ দিনের বৃষ্টিতে পানিবন্দী হয়ে পড়েছেন লাখো মানুষ। ভেঙে পড়েছে স্যানিটেশন ব্যবস্থা। সংকট দেখা দিয়েছে সুপেয় পানির। তলিয়ে গেছে রাস্তাঘাট, ভেসে গেছে অসংখ্য পুকুর ঘের, ডুবে গেছে আমন ধানের ক্ষেত। সাতক্ষীরা জেলা মৎস্য বিভাগ বলছে, অতিবৃষ্টিতে ভেসে গেছে ৫,০০০-এরও বেশি মৎস্য ঘের ও ৩,০০০-এরও বেশি পুকুর। একই অবস্থা যশোরেরও। ভবদহ এলাকার প্রায় ২৫টি গ্রামের বাড়িঘর তলিয়ে গেছে, ভেসে গেছে মাছের ঘের। এদিকে শিল্পাঞ্চল আশুলিয়ায় কয়েকদিনের টানা ভারী বর্ষণে বাইপাইল আবদুল্লাপুর সড়কের বিভিন্ন জায়গায় পানিতে তলিয়ে গেছে। পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় পানি নিষ্কাশন হচ্ছে না। মিয়ানমারের টাইফুন ইয়াগির প্রভাবে সৃষ্ট বন্যা ও ভূমিধসে এখন পর্যন্ত ২২৬ জন মানুষের মৃত্যুর সংবাদ নিশ্চিত করেছে দেশটির সরকার। নিখোঁজ আছে আরও অর্ধশতাধিক মানুষ। আন্তর্জাতিক গণমাধ্যমের খবর বলছে, মিয়ানমারে ৬,৩১,০০০ মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। টাইফুন ইয়াগিতে থাইল্যান্ড এখন পর্যন্ত ১০ জন ও ভিয়েতনামে ২৯২ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ আছে ৩৮ জন। এদিকে গত ২ দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যার কবলে পড়েছে ইউরোপের মধ্যাঞ্চল।